ভালোবাসার বিড়ম্বনায় চীনের সিচুয়ান প্রদেশের একটি চিড়িয়াখানার অধিকাংশ প্রাণী শুয়ে বসে খেয়ে তাদের ওজন বেড়েছে আশঙ্কাজনক হারে। নাদুস নুদুস প্রাণীদের ছবি প্রকাশিত হয় রীতিমতো ভাইরাল চিড়িয়াখানাটি। বাঘ, ময়ূর, ভাল্লুকের মতো মোটা প্রাণীদের দেখতে প্রতিদিন ভিড় করছে বহু দর্শনার্থী। প্রাণ ইউএইচডি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। অলস ভঙ্গিতে গড়াগড়ি করছে মোটাসোটা বাঘ। একই দশা ভাল্লুকেরও। চিত হয়ে মেঝেতে শুয়ে থাকে দিনের বেশিরভাগ সময়, এমনকি খাবার পানি সবই খায় শুয়ে শুয়েই। বিচিত্র দৃশ্য চীনের সিচুয়ান প্রদেশের পাঞ্জিহুয়া পার্ক চিড়িয়াখানার। কর্তৃপক্ষের অতিরিক্ত যত্ন ও খাবার খাওয়ানোর ফলে অস্বাভাবিকভাবে মোটা হয়ে গেছে চিড়িয়াখানাতে বাস করা বানর, ময়ূর, কুমির সহ বেশিরভাগ প্রাণী। অতিরিক্ত খাওয়া দাওয়ার পর স্থূলকায় হয়ে ওঠায় স্বভাবসুলভ ছোটাছুটি তো দূরে থাক, স্বাচ্ছন্দ্যে গড়ানোর একটু সুযোগ পেলে কোনো রকম নড়াচড়া না করেই দিন পার করে প্রাণীগুলো। তবে সবচেয়ে বেশি নজর কাড়ে চিড়িয়াখানাটির 17 বছর বয়সী বাঘ অফিসার ক্লহাউসার। প্রতিদিন তার জন্য বরাদ্দ থাকে 1.5 কেজিরও বেশি মাংস। জনপ্রিয় ডিজনি মুভি জুটোপিয়ার হাস্যোজ্জ্বল মোটা চিতা চরিত্র ক্লহাউসারের নামে নামকরণ করা এই বাঘটি দেখতে প্রতিদিন ভিড় করে বহু দর্শনার্থী। বাঘটিকে স্বাভাবিক আকৃতিতে ফিরিয়ে আনতে প্রথম কিছুদিন চেষ্টা করলেও অতিরিক্ত বয়সের ঝুঁকির কারণে তাকে নিজের মতো থাকতে দেওয়ার সিদ্ধান্ত নেয় চিড়িয়াখানার কর্মীরা। গেল বছর এই চিড়িয়াখানার প্রাণীদের ছবি প্রকাশিত হলে তা রীতিমতো সাড়া ফেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে প্রাণীগুলো, যার ফলে প্রবেশ মূল্য রীতিমতো 50% বাড়িয়ে দেয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তবে চিড়িয়াখানা কর্মীদের বিরুদ্ধে আলোচনায় আসতে ইচ্ছাকৃতভাবে প্রাণীদের অতিরিক্ত খাওয়ানোর অভিযোগও তোলে কেউ কেউ, যদিও তা অস্বীকার করেছে কর্তৃপক্ষ। জানায় প্রাণীদের প্রতি অতিরিক্ত ভালোবাসার বহিঃপ্রকাশ তো রয়েছেই, পাশাপাশি সীমিত স্থান এবং পর্যাপ্ত ব্যায়ামের অভাবেই এ দশা প্রাণীগুলোর। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।